সূরা কাউসার এমন একটা প্রেক্ষাপটে নাজিল হলো, এই সূরাতুল কাউসার এমন একটা সময় নাজিল হয়ে গেল। ওই সময়টা ছিল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব খারাপ সময়। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বলেছেন 4টা সন্তান দিয়েছিলেন, আবার কেউ বলেছেন 3টা ছেলে সন্তান দিয়েছিলেন। কিন্তু শিশু অবস্থায় ওই সন্তানরা মারা যায়। সন্তানরা মারা যাওয়ার পরে কাফের বেঈমান মুশরিকেরা চতুর্দিকে ছড়ায় পড়ল, চতুর্দিকে ছড়িয়ে দিল যে মুহাম্মাদের নাম নিশানা নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। মুহাম্মদ লেসকাটা, শুধু লেসকাটা না, মুহাম্মদ নির্বংশ। এভাবে করে কাফের বেঈমান মুশরিকেরা যখন আল্লাহ রসুলকে গ্লানি দিতে লাগলেন, চতুর্দিকে বিশ্ব নবীজিকে নিয়ে সমালোচনা করতে লাগলেন। আল্লাহ রসুল তিনি কোনো জায়গায় যাইতে পারেন না, বাজারে যাইতে পারেন না, দোকানপাটে যাইতে পারেন না, কোথাও যখন যাইতে পারেন না, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত করে বললেন যে আল্লাহ, কি অপরাধ করলাম? আমার সন্তানদেরকে তুমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলে, এরপরে আমি যেদিকে যাই সেদিকে শুধু কাফের বেঈমান মুশরিকরা আমার সমালোচনা করে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বিশ্ব নবীজি এই কথা বললেন যে আল্লাহ, কি অপরাধ করেছে আমি, এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, নগো জিব্রাইল, এই মুহূর্তে আমার নবীজির কাছে চলে যাও আর সূরা কাউসার নিয়ে যাও। সূরা কাউসার শুনাই আমার নবীজিকে সান্ত্বনা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আসলেন, চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করলেন। সূরা কাউসার নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা হলো, কাউসারের পানি এমন একটা পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন এই কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতি মুহাম্মাদির পানির পিপাসা লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কোরবানি করুন, আপনার রবের জন্য নামাজ আদায় করুন। আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকেরা বলেছিল আপনি আবতার, আপনি নির্বংশ। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আপনি আবতার না, আপনি নির্বংশ নয়। ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকরাই নির্বংশ, যারা আপনাকে নির্বংশ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের নাম নিশানাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মুছে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা থাকবে ততদিন, আমি আল্লাহর প্রশংসা থাকবে যতদিন, আপনার প্রশংসাও থাকবে ততদিন। জোরে বলুন সুবহানাল্লাহ।